বেঙ্গলি বাইবেল শিক্ষা কেন্দ্র চ্যানেলটিকে যতজন সাবস্ক্রাইব করেছেন আমার হৃদয় থেকে আপনাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপাসনার বিভিন্ন অংশ। 1 নম্বর পাপ স্বীকার, 2 নম্বর ধন্যবাদ, 3 নম্বর বিশ্বাস স্বীকৃতি, 4 নম্বর নিজেদের জন্য প্রার্থনা, 5 নম্বর ঈশ্বরের কার্যের নিমিত্ত ও অপরের জন্য প্রার্থনা, 6 নম্বর ঈশ্বরের বাণী ঘোষণা, 7 নম্বর উৎসর্গ, 8 নম্বর উপহার উৎসর্গ, 9 নম্বর সর্বশেষ আশীষ বচন। উপাসনার বিভিন্ন অংশের মধ্যে আমরা 9টা যে পয়েন্ট দেখলাম তার মধ্যে আজকে আমরা 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। 1 নম্বরে দেখতে পাচ্ছি পাপ স্বীকার। সমস্ত সপ্তাহ আমাদের লোকেরা জাগতিক কার্যে ব্যস্ত ছিল, যদিও আমরা জানি খ্রিস্টের নামে ঈশ্বর আমাদের সকল পাপ ক্ষমা করিয়াছেন। তথাপি জগতে থাকিয়া আমরা ঈশ্বরের দৃষ্টিতে উপযুক্ত জীবনযাপন করি নাই এবং বহুবার তাহার বিরুদ্ধে পাপ করিয়াছি। পরিবর্তিত মনা বিশ্বাসী রূপে ইহা সত্য যে আমরা স্নান করিয়াছি, কিন্তু জগতের ধূলি মলিনতার জন্য আমাদের পা ধোয়া প্রয়োজন। যোহন লিখিত সুসমাচার 13 অধ্যায় 10 পদ। সুতরাং আমাদের মণ্ডলীর লোকেরা যাহাতে ঈশ্বরের নিকট আপন আপন পাপ স্বীকার করত, নম্রভাবে তাহার ক্ষমা ও মার্জনা নতুনভাবে গ্রহণ করিতে পারে, সেই জন্য অবশ্যই সাহায্য করিব। 2 নম্বর পয়েন্ট ধন্যবাদ। ঈশ্বর আমাদের কতভাবে আশীর্বাদ করেছেন তাহাও আমরা উপাসনার সময়ে স্মরণ করিয়া থাকি। দৈনিক খাদ্য ও বস্ত্র, বাসস্থান ও নিরাপত্তা, জীবন ও স্বাস্থ্য, চাকরি ও কর্মশক্তি, বন্ধুবান্ধব, পরিবারবর্গ ইত্যাদি সকলে ঈশ্বরের আশীর্বাদ। এই সকল ও অপরাপর সাময়িক আশীর্বাদ, যেমন দুর্ঘটনা বা আকস্মিক বিপদ হইতে উদ্ধার, রোগ মুক্তি ইত্যাদি স্মরণ করিবার জন্য আমরা নীরবে শান্তভাবে ঈশ্বরের চরণতলে বসি, পাছে এ সকলের কিছু কিছু স্মরণে না আসে ও তাহার নিমিত্ত ধন্যবাদ করিতে ভুলিয়া যাই। গীতসংহিতা 103 সংখ্যা 2 পদে যেটি লেখা রয়েছে, এই সকল উপকার ভুলিয়া না গিয়া সন্তানের ন্যায় কৃতজ্ঞ চিত্তে আমাদের স্বর্গীয় পিতার ধন্যবাদ করি। আমরা যাহার নিকট হইতে এই সকল আশীর্বাদ পাইয়াছি, উপাসনাকালে কৃতজ্ঞ চিত্তে তাহাকে স্মরণ করি। আর যিনি সকলেরই সৃষ্টিকর্তা, মহান ঈশ্বর, আবার আমাদের প্রেমময় পিতা, তাহার চরণতলে সভয়ে প্রণিপাত করি। গীতসংহিতা 95 সংখ্যা। 3 নম্বর পয়েন্ট বিশ্বাস স্বীকৃতি। সপ্তাহব্যাপী আমরা নানাবিধ জাগতিক বিষয় ও প্রলোভনের মধ্যে বাস করি। সুতরাং আমাদের পক্ষে আমাদের বিশ্বাস ভুলিয়া যাওয়া, প্রেমের আদর্শের প্রতি শ্রদ্ধা এবং জাগতিক অভিলাষ ও স্বার্থ চিন্তা লইয়া সতত ব্যস্ত থাকা খুবই স্বাভাবিক। সুতরাং ঈশ্বরের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস নতুনীকরণ করা, স্বর্গীয় সত্যের প্রতি মনোযোগী হওয়া এবং জগৎ ক্ষণস্থায়ী একথা স্মরণে রাখা একান্ত প্রয়োজন। রোমিও 12 অধ্যায় 2 পদ। 4 নম্বর পয়েন্ট নিজেদের জন্য প্রার্থনা। সর্ববিষয়ে আমরা যে ঈশ্বরের উপর নির্ভরশীল একথা নম্রভাবে স্মরণ করিয়া জাগতিক ও আধ্যাত্মিক আশীর্বাদের জন্য প্রার্থনা করা প্রয়োজন। এখানে আমরা মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 3 থেকে 10 পদে যেটি লেখা রয়েছে সেটি আমরা ব্যবহার করতে পারি। আজ এই 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা পরের 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।